কৃষি জমির মাটি কাটা বাধা দিলে কৃষকের ওপর সন্ত্রাসীদের হামলা। নারায়ণগঞ্জের বন্দরে মুছাপ্পর ইউনিয়নের পিচকামতাল এলাকায় রাতের আধারে কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি লুটের ঘটনা প্রতিরোধ করতে গেলে হামলা হয়েছে। এ হামলায় ৮ জন আহত হয়েছে। গতকাল ৩ মার্চ রাতে এই ঘটনা ঘটেছে। আহতদের প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ৪ মার্চ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন। না শিলা রাখছে মারছে মামুন সবুজ আবার ওই যে বিল্লাল রুবেল মাইনুর এগুলি সব অনেক আছিল। আইসা হামলা করে আমার চাচারা যখন মারে আমরা তখন গেছি, যাওয়ার পরে আমাদের মহিলারা যতজন ছিল তারা আমাদেরও পিটাইছে, আমাদের শরীরে আঘাত আছে। আমার এই যে চাচারে রক্তাক্ত করছে, হাতে সেলাই হয়েছে তার। আমি তো মনে করেন আসলাম তো চিনি না, হেরা চিনি বুঝছেন। ওই যে বিলাল বাড়বো ওরা আদামরা বানাইতেছে, একটা রুকের সামনে মেরালা আদামরা বানালা। আমি বলছি ভাই আপনার হেরা কি হুদ আহত করতেছেন, এইরা কর পরে মনে করেন আমরা চাকুরা মনে করেন আমরা প্রথমে হেরে দিছিল, পরে এই চাকু ঘুরে ফিরে আবার আমারই দিছে বুঝছেন। পরে সে কথা কয়ে পরে হ্যাঁ কি করলো আমরা একটা বাড়ি দিল কোমর একটা বাড়ি দিল, পরে দুজন এইভাবে এই করলো। পরে হ্যাঁ জামা কাপড় হ্যাঁ ট্রেনে মিলে ছিঁড়ে ফিরে লয়ে গেল গা। এটা বিল্লারের বউর জামা কাপড় লয়ে গেছে খুললে। ঘটনাটা যে মামুন এখানে সে মাটি কেটে বাউন্ডারি দিব আমাদেরকে বলছে, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে জানতে পারি রাস্তা করবো, আমাদের বাড়ি ঘর কাইটে রাস্তা মাটি বিক্রি করব। তখন এলাকার লোকে বাধা দিছে, সবকিছু হয়েছে। পরে আমরা আসছি, আমাদেরকে হ্যাঁ সন্ত্রাসী বাহিনী দিয়া আক্রমণ করছে বিভিন্ন ভাবে। আপনারা দেখেন আমরা এখন আমাদেরকে অ্যাক্সিডেন্ট করার পর আমরা আইনের সহায়তা গেছি, থানায় গেছি, পুলিশ প্রশাসন আসছে দেখছে, ওনারও দেখা মানে অসন্তুষ্ট। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। থেকে সে আমাদের থেকে অনুমতি নিয়েছে, সে বেকু ঢুকাইছে রাতের আধারে বেকু ঢুকাইয়া না বলে বেকু ঢুকাইছে। ঢুকানোর পরে সে পার বাঁধে তারা অনুমতি দিছি, কিন্তু অনুমতি দেওয়ার পরে সে একটা পার বাঁধছে। আপনারা দেখেন একটা পার বাঁধার পরে এই সাইডটা সে গতকাল থেকেই সে আমাদের এই নিজস্ব যে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সে মাটি নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছে। তখন আমরা বাধা দিয়েছি মতন সে অতিরিক্ত পরিমাণে সন্ত্রাসী বাহিনী দেয়া, যে মাদক যারা সেবন করে তাদেরকে দিয়া আমাদের উপর মনে করেন যে আক্রমণ করছে। আক্রমণ করার পথে আমি সহ আমার ভাই আহত হয়েছে, আরো আমাদের 4 জন মহিলা আহত হয়েছে। আপনারা সেটা সরজমিনে দেখেন। আমরা সর্বমোট 8 জন আহত এখন বর্তমানে। আমরা এর জন্য আইনি পদক্ষেপ নিয়েছি। এখন আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।